সাম্প্রতিক মব সহিংসতা বেড়েছে, যদিও অভ্যুত্থানের পর আরও সহিংসতার আশঙ্কা ছিল উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন কোনো অবস্থায় এমন অপরাধ গ্রহণযোগ্য নয়। গত এক বছরে গণপিটুনি এবং উচ্ছৃঙ্খল আচরণ নিয়ন্ত্রণ করতে না পারাকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন তারা। সেই সাথে বলছেন, মব থামাতে হলে বিচার ব্যবস্থার প্রতি আস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোকেও। মবের ভয়াবহতা এবং নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মুকসিমুল আহসানের 2 পর্বের ধারাবাহিকের দেখুন দ্বিতীয় পর্ব। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মব সহিংসতার চিত্র উঠে আসছে গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে, গত 10 বছরে গণপিটুনিতে নিহত হয়েছেন 792 জন, আহত অন্তত 765 জন, যেখানে দেখা যায় গড়ে প্রতি বছর প্রায় 80 জন মবে নিহত হয়েছে। পরিসংখ্যান বলছে 24 জুলাই অভ্যুত্থান পরবর্তী 7 মাসেই মব ভায়োলেন্সে নিহত হয়েছে 119 জন, আহত 74 জন। চলতি বছরের শুরুর 2 মাসেই 30টির মতো সহিংসতায় 19 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। প্রশ্ন উঠছে, তাহলে কি হঠাৎ করেই বেড়ে গেল মব সহিংসতা? এটা হঠাৎ করে এখন বিল্ড আপ হয়ে গেছে, এই কথা বলাটাও সঠিক না। আমরা আগেও দেখেছি ল এনফোর্সমেন্ট এজেন্সি কিভাবে পার্টিকুলার পলিটিক্যাল পার্টির লোকদেরকে অতর্কিত আক্রমণ করে টেনে হেঁচড়ে ধরে নিয়ে চলে গেছেন, এটাও আমরা দেখেছি। এগুলো মব ক্রিয়েটেড বাই দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিস। ফলে আমি মনে করি এই কালচারটা বেশ চালু হয়েছে বিগত 10-15 বছরে। যেই পরিমাণে বাংলাদেশের এই হাসিনা সরকার মানুষের উপর নিপীড়ন নির্যাতন করেছে, তাতে আমার মনে হয় যে 5ই আগস্টের পরে যেই ফিগারটা আসছে হয়তো অন্যান্য সময়ের তুলনায় বেশি, কিন্তু পৃথিবীর ইতিহাসে ফ্যাসিস্টের পরিণতি, ফ্যাসিস্টের পতনের পরে যে ধরনের ব্যাপক মব ভায়োলেন্সের হতো সেটা হয় না। তবে যেটা হচ্ছে সেটাও গ্রহণযোগ্য না। সভ্যতার ইতিহাসে দেখা যায় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে অভ্যুত্থান, বিপ্লব কিংবা ক্ষমতার পট পরিবর্তনের পর এমন সহিংসতা বেড়ে যায়। বিশ্লেষকরা বলছেন, ঐতিহাসিক প্রেক্ষাপট ছাড়াও আরও অনেক কারণে মব নিয়ন্ত্রণে আসছে না, আর তাই সংকট নিরসনে উদ্যোগ নিতে হবে সমস্যার গোড়া থেকে। যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। সরকারকে এখানে শক্ত অবস্থানে আসতে হবে। এইটা কিন্তু একটা এখন দাঁড়াচ্ছে ক্যাম্পেইনের সময় চলে আসছে। ক্যাম্পেইনটা কিন্তু এই জিনিসটাকে অনেকটা রোধ করতে পারে। আদারওয়াইজ আপনি গ্রেপ্তার করে করে এটা খুব একটা ফলপ্রসূ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় পদক্ষেপের পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক দল, তরুণ সমাজের কার্যকর ভূমিকা। যদিও রাজনীতিকরা বলছেন, সরকার কঠোর না হলে মব নিয়ন্ত্রণ সম্ভব নয়। এই মবের সাথে জড়িত হয়, তার যদি কোনো রাজনৈতিক পরিচয় থাকে, তাকে আপনার গ্রেপ্তার করতে হবে এবং রাজনৈতিক দলও তাকে বহিষ্কার করবে, এবং রাজনৈতিক দলের একটা সুস্পষ্ট নির্দেশনা থাকা উচিত যে এই ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না করা হয়। বিএনপি করছে কিনা তার নেতাকর্মীদেরকে যারা এইগুলোর সাথে জড়িত? অবশ্যই আমরা সেইভাবে নেতাকর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি। একটা সেল গঠন করা দরকার গভর্নমেন্টের, যেখানে যে যার কমপ্লেন দিতে পারবে, আলোচনা করতে পারবে। ল এনফোর্সমেন্ট এজেন্সিকে প্রিভেন্টিভ মেজার নিতে হবে। সামাজিক সাংস্কৃতিক অর্গানাইজেশন ইনক্লুডিং স্পোর্টস মেকানিজমের সঙ্গে জড়িত ইয়াং পিপলরা, তাদেরকে মোবিলাইজ করলে মবক্রেসি অপেক্ষাকৃত দ্রুত কন্ট্রোল করা পসিবল। সেই সাথে তারা বলছেন, সরকারের কঠোর পদক্ষেপ আর রাজনৈতিক দলগুলোর ভূমিকার পাশাপাশি এই সংকট সমাধানে প্রয়োজন জনসচেতনতা। অন্যথায় নতুন বাংলাদেশ গড়ে তোলার পথ চলা নির্বিঘ্ন হবে না। আর তাই মব সহিংসতা বন্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে এখন থেকেই। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।